قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় গোটা দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা মুসলমান হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা কথা বলার মাধ্যমে যারা ইসলামের ভিতরে ঢুকে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা এক আল্লাহকে নিজেদের মালিক আর মুনিব হিসেবে মেনে নিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে যারা নিজেদেরকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে যারা স্বীকৃতি দিয়ে দিয়েছে, ওই সমস্ত মুমিন বান্দাবান্দিদের জন্য, ওই সমস্ত উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার গোটা উম্মতদেরকে জানায় দেন, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওই আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব চাও, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চাও, রব্বুল আলামিনের খাঁটি বান্দা হইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের আমলনামার গুরুত্ব যদি বাড়াইতে চাও, নিজেদেরকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হিসেবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাঁটি উম্মত হিসেবে যদি আল্লাহ তাআলার সামনে তোমরা উপস্থাপন করতে চাও, আল্লাহ তাআলার মহব্বত যদি তোমরা পাইতে চাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, অনুগত করো। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সামনে যেই সমস্ত বাণী তোমাদের সামনে আমি উপস্থাপন করি, আমি নবী তোমাদের সামনে প্র্যাকটিক্যালি যেই সমস্ত বিষয় আমি তোমাদেরকে আমি দেখায় দেই, সবগুলো তোমরা অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, ওই আমার বাণীগুলো যদিও তোমরা অনুকরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার বাণীগুলো যদি তোমরা মেনে নিতে পারো, আমি তোমাদেরকে যেভাবে আমার সুন্নাহগুলো তোমাদেরকে শিখায় দিয়েছি, আমি তোমাদেরকে যেভাবে আল্লাহর ইবাদতটা শিখায় দিয়েছি, এগুলা যদি অনুকরণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তোমরা পাওয়া যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। যদি রাব্বুল আলামিন ভালোবাসেন তাহলে লাভটা কি, ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাব্বুল আলামিন বলেন, নবীর অনুকরণের মাধ্যমে যদি বান্দা আল্লাহর মহব্বত যদি পায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। নবীর ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলতে পারি, নবীর ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহর মহব্বত আমরা পাওয়া যায়, তাইলে লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন অতীতের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে। আর একটাবার যদি নবীর ভালোবাসা, নবীর সুন্নাহ যদি আমরা অনুকরণ করতে পারি পরিপূর্ণভাবে, নিজের জীবনটাকে যদি নবী আদর্শের মাধ্যমে যদি সাজায় নিতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র যদি আমার জীবনে আর জীবন চরিত্রের সাথে মিলায় ফেলতে পারি, নবীজির জীবনীটা যদি আমি আমার জীবনের সাথে মিলায় ফেলতে পারি, নবীজির জীবনের চলাফেরার মধ্যে আমার চলাফেরা যদি আমি বানায় নিতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজির অনুকরণ করলে শুধু আল্লাহ তাআলাই ভালোবাসবেন, গুনাহ মাফ করে দিবেন। এতটুকুই না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, আমার উম্মতেরা রে, তোমরা আমাকে অনুকরণ করবা, আমাকে তোমরা মেনে চলবা, আর আমি তোমাদেরকে ভুলে যাব, এটা হতে পারে না। আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে চলাফেরা করছে, দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে, জান্নাতেও নবীজির সাথে থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে জিহাদ করেছে, যুদ্ধ করছে, সেজন্য দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে, জান্নাতেও নবীজির সাথে থাকবে। হযরত আলী কাররামাল্লাহু আনহা দুনিয়ায় থাকা অবস্থায় নবীজির সাথে চলাফেরা করছে, নবীজির সাথে আত্মীয়তা করছে, নবীজির মতো নিজের জীবনটা বানায় নিয়েছে, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে, নবীজির সাথে জান্নাতে বসবাস করবে। হযরতে উসমান গনি, বিলাল হাবশি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়ায় নবীজির সাথে থাকছে, নবীজির সাথে ঘুমাইছে, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে, নিজের জীবনটাকে নবীজির জীবনের মতো বানায় নিছে, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে, জান্নাতুল ফেরদাউসে তারা নবীজির সাথে থাকবে। কিন্তু আমি আর আপনি তো নবীজির যুগটা পাই নাই, আমি আর আপনি তো নবীজির যুগে নবীজির সাথে চলাফেরা করতে পারি নাই, আমি আর আপনি তো নবীজির যুগে নবীজির পিছনে নামাজ পড়তে পারি নাই, নবীজির সাথে রোজা রাখতে পারি নাই, নবীজির সাথে ইফতার করতে পারি নাই, নবীজি কিভাবে ঘুমাইতেন দেখি নাই, নবীজি কিভাবে হাঁটতেন চলতেন দেখি নাই। আমরা 1400 বছর পরে পৃথিবীর মধ্যে জন্ম নিয়েছি, আমরা কিভাবে জান্নাতের মধ্যে যাব, কিভাবে জান্নাতে নবীজির সাথে দেখা করব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি আর আলী রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে শুধু ভালোবাসেন না, নবী প্রত্যেকটা উম্মতকে কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীর মধ্যে আসবে প্রত্যেককেই নবীজি জান প্রাণ দিয়ে ভালোবাসেন। নবীজি আমাদেরকে ভুলে যান নাই, আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রেখে গেছেন। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মতেরা রে, তোমরা যদি আমার সুন্নতকে মহব্বত করো, আমার সুন্নতকে, আমার জীবন চরিত্রটাকে তোমরা যদি নিজের জীবন চরিত্রের সাথে মিলায় ফেলতে পারো, আমার জীবনীটা যদি তোমাদের নিজের জীবনের মধ্যে ফিট করে ফেলতে পারো, আমি নবী ওয়াদা দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তুমি আমার সুন্নত মানলা মানে আমাকে মহব্বত করলা, আমাকে মেনে নিলা, আমি নবী তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করব। কানা মাই ফিল জান্নাহ, শুধু সুপারিশ করব এতটুকুই না, তুমি উম্মতের সাথে আমি নবী আমরা সবাই একসাথে জান্নাতুল ফিরদাউসের মধ্যে বসবাস করব। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে শুধুমাত্র আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন এতটুকুই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশগার হয়ে যাবে। নবীজি বলেন, আমি নিজে দায়িত্ব নিয়ে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। শুধু এতটুকু না, আমার সুন্নাত ভালোভাবে যদি মানতে পারো, আমার সুন্নাত যদি নিজের জীবনের সাথে ফিট করে নিতে পারো, তাহলে আমি নবী জান্নাতুল ফিরদাউসে তোমাদেরকে আমি মেহমান বানাই।